নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলা দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, এই যে শর্টস ভিডিও, সেটাতে আজকে মূল বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তালিকাটি কেমন হতে চলেছে। বন্ধুরা, বিজেপি যে প্রার্থী তালিকাটি রয়েছে সেটাতে বিজেপি যে এখন যে বর্তমান বিধায়ক সংখ্যা রয়েছে, বিজেপি 2021 সালে মোট আসন জিতেছিল 77টি আসনে। তবে তার মধ্যে অনেক বিধায়ক দল বদল করেছেন। কয়েকজন সাংসদ জিতেছিলেন, তারা তাদের আসন ছেড়ে দিয়েছিলেন, পরে সে উপনির্বাচনগুলিতে বিজেপি হেরে যায়। তো এখন মোটামুটি 64 বা 65 জন বিধায়ক রয়েছেন। তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ অংশই টিকিট পেতে চলেছে, একদম বেশিরভাগ অংশই টিকিট পেতে চলেছে। কেউ যদি না দাঁড়াতে চান সেটা আলাদা বিষয়। আর সেই সঙ্গে টলিউড থেকে যারা এখনও কেউ বড় মুখ যোগদান করেননি, তাই খুব একটা যে টলিউড বা সেলিব্রিটি প্রার্থী হবে এমনটা নয়। তবে যারা যারা জড়িত রয়েছেন বহু বছর ধরে বিজেপির সঙ্গে, তারা সেই সব সেলেবদের প্রার্থী করা হবে। এর পাশাপাশি বিজেপি একটা মানে নতুন একটা নীতি নিয়েছে, যেখানে স্থানীয় যুব নেতাদের এবার প্রার্থী তালিকায় দেখা যেতে পারে। মোট যে রিপোর্টস দিল্লিতে পাঠানো হয়েছে বিজেপির রাজ্য বিজেপির তরফ থেকে, সেখানে প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক 3জন করে নাম রেখে পাঠানো হয়েছে। 3জন ভিত্তিক যে নাম রেখে পাঠানো হয়েছে, সেখানে প্রত্যেকটা আসনে কিন্তু একজন দক্ষ সংগঠক এলাকার, মানে ওই আসনটি, তাদেরও নাম রয়েছে। ফলে এইবারে যে বিজেপি প্রার্থী তালিকা আসবে সেটাতে কিন্তু বেশ চমকপ্রদ, বিশেষ করে স্থানীয় প্রার্থীদের জায়গা দেওয়া হবে। এটাই কিন্তু বিজেপি নীতি নিয়েছে। জানি না এই রিপোর্ট কতটা সত্যি হবে, বা বিজেপি প্রার্থী তালিকা আগামী দিনে কোনো বড় চমক থাকছে কিনা, সেই দিকে তো আমাদের নজর থাকবেই। এই ছোট্ট প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রিপশন করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন। নমস্কার।